যে আপনার পিছনে বদনাম করছে তাকে বদনাম করতে দিন। এসব ছোট ছোট নিচু মন মানসিকতার কাজ ছোট লোকরাই করে। যদি আপনার সামনে কেউ আপনার ভুলটি ধরিয়ে দেয়, তখন বুঝবেন তার ব্যক্তিত্ব মহৎ। সে কখনো ছোট লোকদের মতো ছোট মন মানসিকতার পরিচয় দেয় না, বরং সৎ সাহস নিয়ে আপনার ভুলটা ধরিয়ে দেয়। কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে, তাহলে করতে দিন। সেই যোগ্যতা অর্জন করেছেন বলেই আপনাকে তারা হিংসা করে সমালোচনা করে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কোনো মানুষই কিন্তু এমনি এমনি কারো সমালোচনা করে না। যে যাকে নিয়ে অনেক বেশি হিংসা করে, যার অবস্থান দেখে সে নিজে অনেক অনুতপ্ত হয়, তাই তো আপনার পিছনে বদনাম করে কিছুটা মনের খায়েশ পূরণ করে। কারণ আপনার অবস্থানকে দেখে সে অনেক বেশি হিংসা করছে। এর মানে কি বলেন তো? এর মানে আপনি একদম ঠিকঠাক পথে রয়েছেন। মানুষের যা মনে হয় বলুক, সমালোচনা করুক বা বদনাম করুক, করতে দিন। আপনি আপনার রাস্তায় একদম ঠিক আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যে যেখানেই এই মুহূর্তে রয়েছেন, আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আল্লাহর রহমতে দেশ কিংবা দেশের বাহিরে সকলেই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জে এম মারফি স্টাডির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। সকাল থেকে রাত পুরো সময়টাই গৃহিণীদের কাটিয়ে যায় কাজ করতে করতে, তাই না? সকাল থেকেই একের পর এক কাজ এসে সামনে ধরা দেয়। গৃহিণী আপু কিংবা আন্টিরা যখনই কাজ করতে নেয়, তখনই কিন্তু ঘরের একটি কাজ করার সময় আরও 10টি কাজ এসে সামনে উকি দেয়। টুকটাক কাজ করতে করতে কখন যে সময় গড়িয়ে দুপুর হয়ে যায় টেরই পাওয়া যায় না। যে কোনো কাজ করতে নিলেই কিন্তু অনেকটা অগোছালো হয়ে যায়, তখন আবার নতুন করে সব কিছু গোছাতে হয়। তাই যে কোনো কাজই গোছানো অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটু মার্জিত সম্পূর্ণভাবে করলে কিন্তু আপনাকে অগোছালো জিনিসটা আর গোছাতে হবে না। সবসময় রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু সব কিছু একেবারে গুছিয়ে তারপর রান্নার কাজটি শুরু করি। এতে করে হাতের সামনে যা যা রয়েছে সব কিছু দিয়ে একেবারে রান্না কমপ্লিট হয়ে যায়। তখন আর রান্নার মাঝখানে অন্য কিছু গোছাতে সময়ের প্রয়োজন হয় না। মাছ বরাবরই আমার কাছে ভুনাটা বেশি পছন্দের, তবে আজ ভাবলাম সবসময় তো ভুনাই খাওয়া হয়, তাই আজকে একটু তরকারি দিয়ে রান্না করি। এখানে আমি পটল আর আলু মাছ রান্না করার জন্য কেটে নিয়েছি। সবজি আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে স্বাদের ডিফারেন্স বোঝা যায় তার কাটার জন্য। বিশেষ করে আলুর তরকারিটা যেহেতু সব কিছুর সাথে মানানসই, কিন্তু কাটার জন্য কিন্তু স্বাদের ডিফারেন্স হয়ে থাকে। হয়তোবা এটা আমার একদমই আজগুবি ভাবনা, কিন্তু মা কাকিদের যখনই দেখে এসেছি তারা এক এক তরকারিতে এক এক রকমভাবে কাট ইউজ করে, আর সেই থেকেই শেখা। কোনো মেয়েই মায়ের পেটে থাকতে কাজ শিখে আসে না, কিন্তু কি অদ্ভুতভাবে মেয়েরা সব কিছু শিখে যায়। আর মেয়েদের শিখতে কিন্তু বেশ সময়ের প্রয়োজন হয় না, কাজ করতে করতে কিন্তু অনায়াসেই সব কিছুর আয়ত্ত করে ফেলে। আমার কথায় যদি বলা হয়, আগে যখন পেঁয়াজ কাটতাম তখন হয়তোবা অনেক মোটা মোটা করে কাটা হতো, আর এখন না চাইতেও পেঁয়াজটা খুবই কুচি করে কাটতে পারি। আলহামদুলিল্লাহ। জানি না কতটুকু শিখতে পারছি, তবে ধীরে ধীরে ইনশাল্লাহ সব কিছুই শেখার চেষ্টা করব। প্রত্যেকটি মেয়ের ভিতরেই না মায়ের সত্তা রয়েছে। খুব সহজেই সব কিছু গুছিয়ে নিতে পারে, খুব সহজেই সব কিছু আপন করে নিতে পারে, খুব সহজেই সব কিছু শিখেও নিতে পারে। আসলে মেয়েদের অনেক রূপ থাকে, কথাটি না একদম সত্য, তাই না বলেন? একই মেয়ে, মেয়ে হিসেবে তার আচরণ একরকম,
আবার ঘরের বউ হিসেবে তার আচরণ অন্যরকম। আবার ঠিক সেই মেয়েটি যখন মা হয়ে যায় তখন তার আচরণ আবার অন্যরকম হয়ে যায়। বোন হিসাবেও তার আচরণ ভিন্ন রকম। একটির সাথে একটি কখনোই তুলনা করা সম্ভব নয়। প্রত্যেকটি স্থানে মেয়েরা মায়া দেয় অন্যরকমভাবে। এদের বৈশিষ্ট্যও ফুটে ওঠে এক এক স্থানে এক এক রকম। কি অদ্ভুত আল্লাহর সৃষ্টি, তাই না? মহান আল্লাহ তাআলাই মেয়েদের ভিতরে সব ধরনের গুণ দিয়ে পাঠিয়েছে। মেয়েদেরকেই কিন্তু ধৈর্য শক্তি একটু বেশি দিয়েছে। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা সেরে নিচ্ছি। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন রান্না করতে করতে আলোর কিছু স্বল্পতা রয়েছে। আসলে রান্নার মাঝখানেই আমার রান্নাঘরের লাইটটি ফিউজ হয়ে গিয়েছে, আর সেই জন্যই প্রথম অর্ধেক রান্নাটা ছিল আলো ভরপূর্ণ, বাকি অর্ধেকটা হয়েছে আলো স্বল্পতায়। যদিও ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্যই কিন্তু আমি লাইটগুলো ইউজ করে থাকি। কিছুটা অসুবিধা হওয়ার জন্য সাময়িকভাবে দুঃখিত। তবে চলেন আজকের ভিডিওর মেইন আকর্ষণগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। আমার এই ভিডিওটি করতে অনেকটা বেশ সময় লেগেছে। আসলে কিছু কিছু জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছি, আবার কিছু কিছু জিনিস আমি নিজে মার্কেটে যেয়ে কিনেছি। আর সব কিছুই না ঢাকা থাকতে করেছিলাম, মানে মার বাসায় থাকতে, আর তাও প্রায় অনেক দিন আগে। আমি না আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব করে না করাই হচ্ছিল না। তবে এখানে কেনা প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি মেয়েদের আবেগ, তাই না? এক এক করে চলেন আপনাদেরকে সব কিছু দেখিয়ে নেই। এই সেটটি আমার অনেক দিনের উইশ লিস্টে ছিল। যখনই আমি অনলাইনে বিভিন্ন পেজে দেখছিলাম তখনই আমার খুব পছন্দ হয়েছিল, তখনই কিনে নিয়ে বেশ অনেকটা সময় নিয়েছি। এরপরে দেখলাম না, আমার না এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে। যে কোনো জিনিস দেখার সাথে সাথে কিনতে নেই, কেননা তখন আপনার পছন্দর সর্বোচ্চ মাত্রা থাকে। কিছুদিন পর যখন আপনি এই জিনিসটি দেখবেন তখন হয়তোবা আপনার মাইন্ড চেঞ্জও হতে পারে, হয়তোবা মনেও হতে পারে যে না এটি ছাড়াও আমার চলবে। কিন্তু এই জিনিসটি আমি যতবারই দেখেছিলাম আমার না খুব পছন্দ হয়েছিল। আমার বারবার মনে হচ্ছিল এরকম একটি সেট হলে না মেয়েদের আর কিছুই লাগবে না। মেয়ে মানুষ না এই সমস্ত ছোট ছোট জিনিসে আটকে যায়। এগুলো প্রত্যেকটি মেয়ের কাছে এক একটি আবেগ। এখানে মোট 19টির মতো আইটেম ছিল। যদিও আমার এক্স্যাক্ট খেয়াল আসছে না, তাও আমি বললাম সাপোজ 19টির মতো আইটেম ছিল। একটি রান্নার সময় যত ধরনের শেপের খুরচুন আমাদের প্রয়োজন হয়ে থাকে, এখানে কিন্তু অনেক ধরনের স্প্যাচুলাও ছিল। নানান শেপের অনেক ধরনের খুরচুন ছিল। সত্যি কথা বলতে অনেক স্প্যাচুলার নামও আমি কিন্তু ঠিকভাবে জানি না, তবে আস্তে আস্তে অবশ্যই আমি এগুলো শিখে নিব কোনটি কোন কাজে ব্যবহার হয়। আমার কাছে তো মনে হয়েছে এইটার ভিতরে এমন কিছু নেই যেটা নেই। সব কিছু মিলিয়ে এই প্যাকেজটি একদম পরিপূর্ণ। আর সাথে কিন্তু রয়েছে অনেক ধরনের ছুরি আর কেচি। অনেকগুলো শেপের প্রয়োজনীয় অনেকগুলো ছুরি রয়েছে। ফল কাটার ছুরি থেকে শুরু করে ব্রেড কাটার ছুরি থেকে শুরু করে বিভিন্ন শেপের প্রয়োজন মতো ছুরিগুলো এখানে রয়েছে। আর ছুরিগুলো এতটা সুন্দর হাই কোয়ালিটি ছিল, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর ছিল। প্যাস্টেল কালারের সাথে যখন রোজ গোল্ড কালারের কম্বিনেশনটা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? আর প্রত্যেকটি জিনিসই অনেক হাই কোয়ালিটির ছিল। এই যে দেখেন চপিং বোর্ডটা অনেক মজবুত আর সুন্দর ছিল। যেহেতু আমি পছন্দ করে কিনেছি, আমার কাছে তো অনেক বেশি পছন্দের। তবে আমার মিষ্টি আপু কিংবা ভাইয়েরা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই সেটটি আপনাদের কাছে কেমন লেগেছে। আচ্ছা ওয়েট পুরোটা একেবারে সাজিয়ে নিই, তারপর ফুল ডিটেলসে আপনাদের দেখাচ্ছি। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই সেটটি আপনাদের কাছে কেমন লেগেছে। এই প্রোডাক্টগুলো কিন্তু নিউ মার্কেটে অ্যাভেলেবেল, আপনারা চাইলে অনলাইন থেকেও কিনে নিতে পারেন। আর আমি কিন্তু অনেক যাচাই বাছাই করে একটি বিশ্বস্ত অনলাইন পেজ থেকে এই প্রোডাক্টটি পারচেজ করেছি। আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু ঠকিনি, প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। বাকিটা তো ইউজ করার পর আপনাদেরকে জানাবো। এরপর চলে যাচ্ছি আমার অনেক বড় একটি আবেগের জায়গায়।
আমি জানি না প্রত্যেকটি মেয়েরই কেন হাঁড়ি পাতিলের প্রতি অনেক বেশি শখ থাকে, আর এই শখগুলো কিন্তু উকি দেয় সংসার শুরু করার পর। এরা কিন্তু অল্প অল্প করে টাকা জমিয়ে তার শখগুলো এভাবেই পূরণ করে। এই হানিকম্বের ফ্রাই প্যানটি কেনার ইচ্ছে আমার ছিল বহুদিন থেকে। এটা একদম অরিজিনাল জার্মানি হ্যান্ডিক্রাফটের। হানিকম্বের কিন্তু অনেক ধরনের ফেক প্রোডাক্ট রয়েছে মার্কেটে। আপনারা একটু যাচাই করে কিনলেই কিন্তু অরিজিনাল প্রোডাক্টটি হাতে নিতে পারবেন। আর অরিজিনালের কোয়ালিটি আর ফেক প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণই আলাদা। আমি এই ফ্রাই প্যানটি মার্কেট থেকে কিনেছি, এই জন্যই যাচাই করে কিনতে পেরেছি। হানিকম্বের ফ্রাই প্যানটি ধরেই বোঝা যাচ্ছিল কতটা হেভি আর কতটা কোয়ালিটি সম্পন্ন। যদিও আমি এখনও ইউজ করিনি, তবে ইউজ করে ফিডব্যাকটি আপনাদের সাথে খুব দ্রুতই শেয়ার করব। আর এখানে নিয়েছি এত সুন্দর একটি কিউট কড়াই। ও আচ্ছা, সরি, আমি কিন্তু এতক্ষণ ধরে হানিকম্বের ফ্রাই প্যান বলছিলাম। ওটি কিন্তু আসলে ছিল হানিকম্বের একটি কড়াই। নর্মালি ফ্রাই প্যানের থেকে কড়াইয়ের প্রাইসটি একটু বেশি। যাদের বাজেট ইস্যু নেই তারা কিন্তু চাইলে খুব ইজিলি এগুলো ইউজ করতে পারেন। নর্মালি ফ্রাই প্যানের থেকে কিংবা কড়াইয়ের থেকে এগুলোর মান অনেক ভালো, তবে প্রাইসটি একটু হাই। এরপর নিয়েছি খুব সুন্দর সুন্দর দুটো কিউট প্লেট। আসলে এগুলো প্লেট বলবো না কি বলবো আই এম নট শিওর, কিন্তু আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। আমি আসলে জানিও না এগুলো দিয়ে কিভাবে ইউজ করব, তবে ভাবছি বিভিন্ন ধরনের ভর্তার আইটেম সার্ভ করতে পারবো, নয়তো স্ন্যাক্সের আইটেমগুলো সার্ভ করতে পারবো। তবে জিনিসগুলো কিন্তু অনেক বেশি কিউট। এই মশলা জারটি কিন্তু আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল। ফাইনালি আলহামদুলিল্লাহ আমি হাতে পেয়েছি। দাঁড়ান আপনাদের একটু আমি বয়মটা খুলে দেখাই। এত সুন্দর হাই কোয়ালিটির একটি জার ছিল। প্রত্যেকটি জারই খুব সুন্দর আর হেভি ছিল। বিশেষ করে কাঠের ঢাকনাগুলো কিন্তু দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগছে। আপনারা খুব ইজিলি এটি অন অফ করতে পারবেন। ব্যবহার করার ক্ষেত্রেও অনেক কষ্ট পোহাতে হবে না। যেহেতু এগুলোতে আমি হলুদ মরিচ রাখবো, সেহেতু ঢাকনার সিস্টেমটি খুব ইজিলি খোলা যায়, এমন হলে অনেক সুবিধা হয়। পিছে কিন্তু আমি আরও অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারবো, যেমন ধরেন খুরচুন বা প্রয়োজনীয় অনেক জিনিস দিয়ে আমি ডেকোরেশন করতে পারবো। আপনাদের ভালো করে দেখাচ্ছিলাম, এটির ফিনিশিং কিন্তু অনেক সুন্দর ছিল। অনলাইন প্রোডাক্ট হিসেবে প্রত্যেকটি কাঠের কোয়ালিটি এবং আঠার সিস্টেমও অনেক সুন্দর ছিল। 3টি তাক করে দেওয়া রয়েছে, যদিও এগুলো কিন্তু গ্লাসগুলো উঠানো যায়। খুব শীঘ্রই আমি আমার রান্নাঘরটাকে মনের মতো করে একটু একটু করে সাজিয়ে নিব। একটি মেয়ের মনের কিন্তু সবচেয়ে বড় স্থান দখল করে থাকে তার নিজের রান্নাঘর, তাই না? আর এই রান্নাঘরটাকেই আমি আমার মনের মাধুর্য দিয়ে, আমার শখের কিছু জিনিস দিয়ে সাজিয়ে নিতে চাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।